পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমরা অনেকেই জানি না যে একটি পাসপোর্ট করতে কী কী প্রয়োজন। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে আসি যে আমরা কোন কোন কাগজপত্র জমা দিলে আমরা সঠিক নিয়মে পাসপোর্ট তৈরি করতে পারবো। তাহলে একটি পাসপোর্ট তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ফোনের মাধ্যমে বা কোনো কম্পিউটার দোকান থেকে আমাদেরকে পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কীভাবে আবেদন করতে হয় তার একটি সম্পূর্ণ নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, এবং আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার আবেদন করা হয়ে গেলে আমরা কিন্তু আবেদন করার পরবর্তী বেশ কিছু ডকুমেন্টস আমরা পেয়ে যাব। প্রথমটি হচ্ছে আবেদনের কপি, অর্থাৎ আপনি যে অনলাইনে আবেদন করছেন তার একটি ডকুমেন্টস হিসেবে আমরা একটি অনলাইন কপি পেয়ে যাব। 2 নম্বরে আমরা পাবো সামারি কপি, এবং 3 নম্বরে আপনি যার মাধ্যমে অর্থাৎ বিকাশ, নগদ, যে মাধ্যমে আপনি এই লেনদেনটি সম্পূর্ণ করেছেন তার একটি কপি বা স্লিপ আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমরা যদি অন্য কোনো মাধ্যম ছাড়া শুধুমাত্র অনলাইনে টাকা প্রদান করি তাহলে আমরা এই 3টি রসিদ পাবো। আমরা 3টি ক্ষেত্রে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো। একটি হচ্ছে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে, 2 নম্বরটি হচ্ছে শিশুর ক্ষেত্রে, এবং 3 নম্বরটি হচ্ছে সরকারি চাকরিজীবী। 3টি ক্ষেত্রে আবেদনের জন্য আমাদের এই 3টি কাগজ কমন হিসেবে লাগবে। আসুন এবার দেখা যাক এবার এই 3টি আলাদা আলাদা ক্ষেত্রে আরও কী কাগজপত্র আমাদের সাথে করে নিয়ে যেতে হবে বা জমা দিতে হবে। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 1 কপি এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। আর যাদের এনআইডি কার্ড নেই অর্থাৎ শিশুদের ক্ষেত্রে 1 কপি জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। এরপরে লাগবে 1 কপি নাগরিক সনদপত্রের ফটোকপি। নাগরিক সনদপত্রের ফটোকপি আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, অথবা আপনি যদি শহরের বাসিন্দা হন তাহলে আপনার কাউন্সিলরের কাছ থেকে আপনি এই নাগরিক সনদপত্রটি পেতে পারেন। এবার আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিডদের ক্ষেত্রে 1 কপি কাবিননামার ফটোকপি এর সাথে দিতে হবে। এরপর লাগবে কারেন্ট বিলের অথবা ইউটিলিটির যে কোনো একটি বিলের ফটোকপি। এবার আপনাকে জমা দিতে হবে একটি পেশার প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে কাজ করেন সেই কাজের একটি প্রমাণপত্র আপনাদের এখানে জমা দিতে হবে। আর আপনি যদি পেশায় সরকারি চাকরিজীবী হন তাহলে সেক্ষেত্রে আপনাকে জিও লাগবে অথবা এনওসি লাগবে। আর আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন তাহলে সেক্ষেত্রে আপনার উক্ত প্রতিষ্ঠানের এনআইডি কার্ডের একটি ফটোকপি আপনাকে জমা দিতে হবে। আর যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড এর ফটোকপি জমা দিতে হবে। আর আপনি যদি বেকার হন তাহলে বেকারত্বের একটি সনদপত্র আপনাকে জমা দিতে হবে, এবং বেকারত্বের সনদপত্র আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে পেয়ে যাবেন। আর শিশুদের ক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ডের ছবির সাথে ল্যাব প্রিন্টের একটি ছবি জমা দিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনলাইনে আবেদন করার পরে যদি এই সব কাগজপত্র সব কিছু নিয়ে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে হাজির হন তাহলে কিন্তু আপনার পাসপোর্টের আবেদনটি কোনো মতেই বাতিল হবে না। তাহলে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটিকে মূল্যবান মনে করেন তাহলে অবশ্যই এটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে অন্য একটি পরবর্তী ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।